আমার ধারণা ভালোই করবে বাংলাদেশে। বাংলাদেশে যেকোনো কোম্পানির ভালো করার চান্স অনেক বেশি, তার কারণ বাংলাদেশে অনেক মানুষ। যেহেতু অনেক মানুষ, অর্গানিকলি অনেক বেশি মানুষ Spotify ডাউনলোড করতে পারবে। তার কারণ অনেক মানুষের কাছে আমরা একবারে রিচ করতে পারতেছি। এখন অনেক মানুষ Spotify এর সাবস্ক্রিপশন কিনবে নাকি অ্যাড ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য, এইখানে আমার একটু সন্দেহ আছে। আমার মনে হয় না অনেক বেশি মানুষ অ্যাড ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য Spotify এর সাবস্ক্রিপশন কিনবে। তবে Spotify এর সুবিধা হলো, Spotify যদি আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাও বেচে, তারপরেও Spotify আয় করতে পারবে, কারণ Spotify ৩টা বা ৪টা গান পর পর অ্যাড দিবে, অনেকটা রেডিওর মডেলের মতো। সো রেডিও তো আপনি টাকা দিয়ে কিনে শুনতেন না, কিন্তু তারপরেও তো রেডিওরা আর্ন করতে পারতো, তাই না? রেডিওর তো টাকার কোনো সমস্যা হইতো না, তার কারণ রেডিওরা মাঝখানে অ্যাড চালাতো। সিমিলার ইউটিউবেও যা হয়। তো একই মডেলে Spotifyও আমার ধারণা বেশ ভালোই করবে। সাবস্ক্রাইবারের দিক থেকে অত ভালো নাও করতে পারে, বাট অ্যাড দিয়ে Spotify বেশ ভালোই জীবন চালিয়ে নিবে। আমরা Spotify সমস্যা হয়ে গেছে কি, আমাদের যেহেতু বাংলাদেশে মার্কেটিং সার্ভিস আমরা দেই না, এই কারণে বাংলাদেশে অনেক কিছু চাইলেও আমরা টেস্ট করতে পারি না। বাংলাদেশে আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটি বলতে আপনারা জানেন যে আমার একটা কোর্স আছে ইন্টারনেট মার্কেটিং ইউনিভার্সিটি, ওই কোর্স রিলেটেড মার্কেটিং আমরা করি। প্রাইমারিলি ফেসবুকে অ্যাড দেওয়া হয় এবং মোটামুটিভাবে ফেসবুক অ্যাড দেওয়া ছাড়া আর কিছু করা হয় না আসলে। সো বাংলাদেশের মার্কেটের ডেটা আমাদের খুব কম কোম্পানির। আমরা ঠিক জানি না বাংলাদেশের মার্কেটে কি হয় না হয়, বাট বাংলাদেশে যদি আমাদের মার্কেটিং সার্ভিসেস থাকতো, তাহলে আমরা অবশ্যই কয়েকটা কোম্পানিকে কনভিন্স করার চেষ্টা করতাম যারা আমাদের ক্লায়েন্ট, যে চল আমরা Spotify অ্যাড দিয়ে দেখি কিরকম ক্লিক আসে, প্রত্যেকটা সিপিসি কেমন হয়, কস্ট পার ক্লিক কেমন হয়, এই ধরনের ব্যাপার স্যাপার আমরা অবশ্যই তখন টেস্ট করে দেখতে চাইতাম। এবং আপনাদের যদি মার্কেটিং এজেন্সি থাকে যারা এই ভিডিও দেখছেন, তাহলে Spotify আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে কনভিন্স করার চেষ্টা করে দেখতে পারেন যে $100, $200, Spotify খরচ করে দেখতে কি ধরনের রিটার্ন আসে। যখন কোনো প্ল্যাটফর্ম নতুন লঞ্চ হয়, টিকটক বলেন বা Spotify বলেন, যখন নতুন লঞ্চ হয় তখন অ্যাডের খরচ অনেক কম থাকে। সো 2012 সালে আমি যেভাবে ফেসবুকে অ্যাড দিয়ে $5 1 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারতাম, 1 কোটি আমি হাইপোথেটিক্যালি বলছি, আসলে 1 কোটি না। এখন তো আর তা সম্ভব না, তাই না? এখন $5 আপনি হয়তো 20,000 মানুষের কাছে যাবেন, কারণ এখন কম্পিটিশন অনেক বেড়ে গিয়েছে। বাট ফেসবুকের জায়গা তো সেমই অ্যাড দেখানোর। তো যেহেতু কম্পিটিশন বেড়ে গিয়েছে, এই কারণে সেম জায়গায় অ্যাড দেখাতে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কারণে আপনার বেশি টাকা খরচ হচ্ছে। সো ওই সেম ব্যাপার Spotify এর সাথেও হবে, টিকটকের সাথে হবে, সবার সাথেই হবে। আপনার অ্যাজ আ মার্কেটিং এজেন্সি কাজ হবে ওই জিনিস শুরু হওয়ার আগেই আপনি যেন ক্যাপিটালাইজ করতে পারেন। সো এখন Spotify অ্যাডের খরচের দাম কম, এখন টিকটক অ্যাডের খরচের দাম কম। সো যেসব জায়গায় অ্যাডের খরচের দাম কম, লিঙ্কডইনে তো বাংলাদেশে কেউ অ্যাড দেয়ই না। সো লিঙ্কডইনে আপনি যদি বাংলাদেশ টার্গেট করে অ্যাড দেন, খুব সস্তায় কাস্টমার পাওয়া সম্ভব। লিঙ্কডইনে একটু সমস্যা আছে, আপনার B2B টাইপ ক্লায়েন্ট হইতে হবে। বাট ইন জেনারেল আমি বলছি, জাস্ট আইডিয়াটা বোঝানোর জন্য বলছি, যে যদি আপনি এমন মার্কেট প্লেস বা এমন সোশ্যাল মিডিয়াগুলা টার্গেট করেন অ্যাজ আ মার্কেটিং এজেন্সি, যেসব জায়গায় খুব বেশি মানুষ অ্যাড দিচ্ছে না কারণ ওই জিনিসগুলো নতুন, সেক্ষেত্রে আপনি খুব কম টাকায় অনেক বেশি মানুষের কাছে রিচ করতে পারবেন। জাস্ট নর্মাল সায়েন্স।